মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুপায়নকে যেন দেখা না যায়, ওকে দেখা গেলেই তো সব শেষ। ও মাই গড। আপনি ঠিক মতন শুয়েছিলেন কিনা সেটা দেখতে এসেছিলাম। এসে দেখি বালিশটা নিচে পড়ে আছে, সেটাই ঠিক করে রাখতে গেলাম। সেই সময় আপনার নাত বউ এসে এমন কড়া চোখে আমার দিকে তাকালো আর এমন চোখা চোখা কথা বললো যে আমি ঘাবড়ে গেছিলাম। সে কি রে দিদি, হ্যাঁ ব্যাপার কি? কি আর ব্যাপার, ও বোধহয় ভাবলো যে আমি বালিশ চাপা দিয়ে আপনাকে মেরে ফেলবো, তাই না? না না, আসলে এত অন্ধকার ছিল, আমি ভাবলাম। অন্ধকার ছিল তো কি হয়েছে ভাই? তাই বলে তুমি বুঝি এরকম ভাবতে পারো কোনো মানুষকে? কি ভেবেছিলে আমি ঠাম্মিকে খুন করে তার টাকা পয়সা সব নিয়ে চলে যাব, এই বুঝি আমার কাজ? ছি ছি, এসব আবার কি কথা? যা ঠিক তাই তো বলছি মাসিমা। আসলে না, অন্ধকার এ বাড়ির মানুষগুলোর মধ্যে। না না, এখানে আর আমি কাজ করতে পারবো না মাসিমা। এই বয়সে আমাকে খুনে ডাকাত বানিয়ে দিল। না না, তা কেন? আসলে দিদিভাই এই অন্ধকারে কি ভাবতে কি ভেবে ফেলেছে। হ্যাঁ, ঠাম্মি ঠিকই বলেছে, আমি তো আসলে ঘুম চোখে ছিলাম, তাই কি দেখে ফেলেছি। আসলে ফোনে আমি একটা থ্রিলার সিনেমা দেখছিলাম, তারপরেই এখানে সেরকম অন্ধকারে আপনাকে দাঁড়িয়ে থাকতে দেখে মানে আমার মাথাটা একদম কাজ। তা তুমি ভূতের ছবি দেখলে বুঝি ভাববে আমি এবাড়ির সবাইকে মেরে ভূত বানিয়ে দিয়েছি? না না, এখানে যখন কেউ আমাকে বিশ্বাসই করে না, তখন এ বাড়িতে আমার কিছুতেই থাকা হবে না। দাঁড়ান, শুনুন, আমার কথা এভাবে রাগ করবেন না আপনি। এরকম রাগ করে চলে গেলে হয়? আমি ভুল করেছি, আমি ভুল বুঝেছি, কিন্তু আপনি ঠাম্মিকে ভালো জেঠিকে এত সুন্দর করে যত্ন করে রেখেছেন, এভাবে চলে যাবেন না। ঠিক আছে, মনটা খুব খারাপ হয়ে গেছিল জানো তো, কিন্তু তুমি এমনভাবে বলছো। ঠিক আছে, তুমি যাও, আমি এখানে ঠাম্মিকে দেখছি, এখানেই শুয়ে পড়বো। এই দেখো ঠাম্মি, আবার আমার কাছে থাকার কি আছে বলো তো? না না, আমি ঠিক ঘুমিয়ে পড়বো, তুমি কোনো চিন্তা করো না। তোমরা যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ো, কেমন? মোটেই না, আমি আজকে এখানে মেঝেতে বিছানা করে শোবো। বালিশ পড়েছে, এরপর যদি অন্য কিছু হয়। আমি আছি তো, আমি শুয়ে পড়বো ঠাম্মির কাছে, আপনি বরং গেস্ট রুমে যান। এসো ঠাম্মি। যতই মিষ্টি করে হাসো, তোমার মনে যে পেঁচ আছে সেটা আমি খুব ভালো করে জানি। দিলে তো আমার প্ল্যানটাকে বানচাল করে, কিন্তু কতদিন? মরবে, সব মরবে। ঘটনার দিনের সকালের ফুটেজ না? হ্যাঁ বাবা, ওই দিন সকাল থেকেই সব শুরু হয়েছে। সুপায়নকে যেন দেখা না যায়, ওকে দেখা গেলেই তো সব শেষ। ও মাই গড। আরে অনেকক্ষণ হয়ে গেল তো, ভল্টরুমে তো কাউকে দেখাই যাচ্ছে না। সুপায়ন কোথায়? তুমি বুঝতেও পারছো না কত বড় বিপদ তোমার সাথে, আমারও। মা, দেখলে তো এই বাড়িতে কখন কোথায় বিপদ উৎপত্তি থাকে না, কেউ বলতে পারে না। আর একটু হলেই তো বামাল সময় ধরা পড়ছিলে। তুই আমার রাস্তাটা কাটলি কেন বলতো? কেন জানিস তো, এই বাড়িতে না কথাটা একটু বেশি হচ্ছে, কাজটা কম। কথাটা কমিয়ে কাজটা করে এলে লাঠাটা চুকে যেত না। তোমার কি মনে হয় মা, আমি চেষ্টা করিনি বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে, সুদে আসলে প্রতিশোধ নিতে? তুমি তনুশ্রীকে জানো না মা? জানো না তনুশ্রী আনন্দের কতটা কাছের, সেটা তুমি জানো না? জান, তুই সারা জীবন ধরে শুধু জেনে যা। আমি কিচ্ছু জানতে বুঝতে চাই না, আমি জানি আমার কোনটা কাজ। এখন আবার কে? নন্দিনী ম্যাডাম।
উনি তো সুখবরটা দিয়ে দিলেন, এখন আবার কেন ফোন করছেন? হ্যালো সুপান মন দিয়ে শোনো, আমি ওদের না ভল্ট রুমে সিসিটিভি ফুটেজ দিতে বাধ্য হয়েছি। আমি দিতে চাইনি, কেন দিতে চাইবো? ওরা এমনভাবে প্রেশার ক্রিয়েট করলো, আমাকে বাধ্য করলো। ট্রাস্ট মি, আমার হাতে আর কোনো অপশনই ছিল না। ম্যাডাম, আমি যদি ফাঁসি না, আপনাকে নিয়ে কিন্তু ফাঁসবো, এটা ভুলে যাবেন না। এই তো পেয়েছি 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 এই তো এই সময় তো বাবা উঠেতেই ছিল। মনে হয় বাবার অপারেশন শুরু হয়ে গেছে। রাইট 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 তাই তো। এই নার্সটা, আচ্ছা এই নার্সটার ডিটেলস কি? একে তো চেনা চেনা লাগছে না। দেখুন বাবা, আমিও তো ডিউটি করেছি, কিন্তু ওনাকে তো কোনোদিন দেখিনি। হ্যাঁ অচেনা, কিন্তু মুখটা কেমন যেন চেনা চেনা ঠেকছে, বুঝতে পারছি না। এই আদি, সেদিন যখন ওটি করছিলিস ছিল না তোর সাথে সেদিন? একবার খেয়াল করে দেখ। ওটি ইনি? না 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 কাকুমণি, আমি যখন ওটি করছিলাম তখন তো আমাদের কার্ডিও ডিপার্টমেন্টের নার্সরাই ছিলেন আমার সঙ্গে, আমি তো তাই জানি। কিন্তু স্যার, ওনাকে চেনাটা তো খুব দরকার, তাই না? সুপায়ন, কি হলো বাবা তোর? হ্যাঁ, তুই কি শোকে পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ শোন বাবা, শোন, পুলিশ ধরলেও তুই ভয় পাবি না, আমি আছি, তোর কিচ্ছু হবে না। ভয় ভয় মা, সুপায়ন ভয় পায়। পুলিশ কাকে ধরবে মা? আমাকে ধরবে? না রে শোন, ওরা না ওরা সিসিটিভি ফুটেজ পেয়েছে, পুলিশকে দেবে, খবর দেবে তো, পুলিশ তো আসবে। শোন তার আগে তুই পালিয়ে যা, অনেক দূরে পালিয়ে যা, ওরা আসার আগে পালিয়ে যা বাবা। তুমি কি ভেবেছো তোমার ছেলে এতটাই বোকা? ওই ভল্টে তোমার ছেলে যাবে আনন্দির বাবাকে মারার ওষুধ আনতে? হ্যাঁ মা, ওই ভল্টে তোমার ছেলেই গিয়েছিল, কিন্তু সুপান হয়ে নয় মা, মেয়ে এসেছে। কি? এবার দেখি চিনুক ওকে। অপারেশনের আগের দিন পর্যন্ত ওষুধের 6টা ফাইল ছিল, আর অপারেশনের দিন একটা তোলা হয়েছে। তোলা হয়েছে না আনন্দি, বি স্ট্রেট বলুন, চুরি করা হয়েছে, আর ওই মহিলাই চুরিটা করেছে। স্যার, এর মধ্যে সব নার্সদের অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস আছে তো? হ্যাঁ স্যার, এই ফাইলে সব কিছু আছে। ওকে, থ্যাংক ইউ। তবে এখানেই যদি সব সত্যি জানা যায়, তাহলে আমরা ঠিকানা পেলে নার্সের বাড়ি চলে যেতে পারবো, তাই না? একদমই একদম একদম। স্যার দেখুন, এই দেখুন, আমি ওটা বের করে দিচ্ছি, দাঁড়ান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।